রাজধানী সহ দেশের ৫ বিভাগে আজ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে দেশের বেশ কয়েকটি জেলায় এখনও তাপপ্রবাহ চলছে। আবহাওয়ার বৈরী আচরণে এবার বর্ষা মৌসুমে বৃষ্টিপাত বেশি হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। এই অতিবৃষ্টির কারণে ঝড় বন্যারও আশঙ্কা রয়েছে। মাহবুদ আজমির প্রতিবেদন। দেশজুড়ে কয়েক সপ্তাহের তাপপ্রবাহের পর দেশের অনেক এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, তবে কমেনি ভ্যাপসা গরম। শনিবারও দেশের রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের অনেক জেলায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহের কারণে শনিবার ২৫ জেলায় স্কুল কলেজ বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস বলছে, এপ্রিল মাসের তুলনায় মে মাসে তাপপ্রবাহের সম্ভাবনা কম। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ শনিবার বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে শিলাবৃষ্টি ও ২-১টি কালবৈশাখী ঝড় হতে পারে। আজকে রাত থেকে ১১ তারিখ পর্যন্ত প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৪-৫ দিন দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। উত্তরাঞ্চল সহ মধ্যাঞ্চলে প্রতি বছর যে বন্যা হয়, এবার তা ব্যাপক আকারে রূপ নিতে পারে বলে অভিমত আবহাওয়াবিদদের। অতিবৃষ্টির কারণে বড় বন্যারও আশঙ্কা করা হচ্ছে। উজানে যদি বৃষ্টিপাত পরিমাণ বেড়ে যায় এবং স্থানীয়ভাবে সিলেট এবং পার্শ্ববর্তী এলাকায় যদি বৃষ্টিপাত হয়, তাহলে আমাদের দেশে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃতি রয়েছে। এর ফলে আগামী কয়েকদিন ঝড় ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।